আলাইকুম। আমি হিমেল আহমেদ। আমি আজকে দেখাবো আপনাদের যে কিভাবে আমরা ফাইবারের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারি। আমরা অনেকে আছি, অনেকে জানি যে ফাইবার একটা মার্কেট প্লেস যেখানে আমরা ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম করতে পারি, রেভিনিউ জেনারেট করতে পারি। তো এই ফাইবার ওয়েবসাইটটাতে আমরা কিভাবে কাজ করব, এটা নিয়ে অনেকের মাঝে অনেক রকম কনফিউশন থেকে থাকে যে ফাইবারে কিভাবে কাজ করে, অথবা ফাইবারে আমরা ফ্রিল্যান্সিং করব কিভাবে। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। তো আমরা ট্রাই করব যে ফাইবারের A to Z একটা গাইডলাইন দেওয়ার জন্য, যে ফাইবারে কিভাবে কাজ করে অথবা ফাইবারে কিভাবে কাজ পাবো আমরা, সেই জিনিসগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব। তো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ফাইবারে আমরা কিভাবে কাজ করব অথবা ফাইবার মার্কেট প্লেসটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আমি যদি ফার্স্ট থেকে বলতে যাই তাহলে ওয়ার্ল্ডে অনেক মার্কেট প্লেস আছে, বাট 2021-এ ওয়ান অফ দ্য পপুলার মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। এবং এই মার্কেট প্লেসটা পপুলার কাদের কাছে? হ্যাঁ, এখানে অ্যাডভান্স লেভেলের অনেক কাজ করা হয়, বাট যারা আছেন বিগিনার, যে আপনি ফ্রিল্যান্সিং করতে ইন্টারেস্টেড, আপনি কোনো একটা টপিকে স্কিল্ড পারসন, বাট আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করেন না, একদম নতুন ফ্রেশার হিসেবে যদি আপনি আপনার জার্নি শুরু করতে চান ফ্রিল্যান্সিং এর সাথে, তাহলে আপনার জন্য বেস্ট মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। বিকজ আমরা জানি অনেকে যে ফাইবারে নিউ সেলারদের অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এবং ফাইবারে কিভাবে কাজ করব সেটা সম্পর্কে আমরা জানবো। তো আমরা যে পেজটাতে এই মুহূর্তে আছি এটা হচ্ছে ফাইবারের হোম পেজ। ফাইবারের ফাইবার যে ওয়েবসাইটটা আছে, মার্কেট প্লেস আছে, তার ইউআরএল হচ্ছে FIVERR.com। তো এই ফাইবার মার্কেট প্লেসে বেসিক্যালি আমরা ফ্রিল্যান্সিং করব। তো আমি যদি ফাইবার সম্পর্কে বলি, তো ফাইবার হচ্ছে একটা সেলিং টাইপ মার্কেট প্লেস। এখানে আমরা আমাদের সার্ভিসগুলোকে সেল করতে পারি। তো আমি তো ফ্রিল্যান্সার, তাহলে আমি কি সার্ভিস সেল করব, কিভাবে সার্ভিস সেল করব, অথবা আমার তো কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নাই, আমি কোন জিনিসটাকে সেল করব? এটার অ্যান্সারটা হচ্ছে আমি যে টপিকে স্কিল্ড, যে টপিক নিয়ে আমি কাজ করতে পারি, সেই সার্ভিসটাকে একটা প্যাকেজের মতো করে, একটা প্রোডাক্টের মতো করে আমরা ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করব। তো আমরা ফার্স্টে একটু জেনে নেই যে ফাইবারের মতো কোনো, আমাদের পরিচিত, আমরা বাঙালি, আমাদের বাংলাদেশি কোনো ওয়েবসাইট আছে কিনা, সেটা থেকে যদি আমরা কোনো এক্সাম্পল নিতে চাই, তাহলে আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে দারাজ.com। আমরা অলমোস্ট সবাই জানি যে বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা ই কমার্স ওয়েবসাইট আছে যেটা হচ্ছে দারাজ। তো দারাজ কিভাবে কাজ করে, দারাজ ঠিক যেভাবে কাজ করে সেটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি, আমরা ফাইবারের সাথে ফাইবারের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তো দারাজ সম্পর্কে কিছু কথা বলবো, যে দারাজ একটা বাংলাদেশি মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। তো দারাজে দুই ধরনের ক্লায়েন্ট আসে, একটা হচ্ছে, সরি ক্লায়েন্ট না, বেসিক্যালি দুই ধরনের পিপল আসে। একটা হচ্ছে সেলার, যারা প্রোডাক্ট সেল করে, এবং আরো এক ধরনের পিপল আসে যারা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে হচ্ছে আমি আপনি, যারা দারাজ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করি। তো দারাজে যদি কোনো প্রোডাক্ট পারচেস করতে যাই, অথবা দারাজের যে সেলার গুলো আছে তাদের নিয়ে একটু আমরা জেনে আসি। দারাজে যারা সেল করে প্রোডাক্ট, যেহেতু ফার্স্টে বলেছি যে দারাজ কোনো সিঙ্গেল ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট না, এটা হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। লাইক আপনি যদি ইন্টারেস্টেড হন যে আপনি কোনো একটা প্রোডাক্ট কোনো একটা কান্ট্রি থেকে ইম্পোর্ট করলেন বাংলাদেশে, এবং সেই প্রোডাক্টটা দারাজের মাধ্যমে সেল করবেন, তাহলে কি করতে হবে আপনাকে? আপনাকে ফার্স্ট অফ অল দারাজে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে সেই অ্যাকাউন্টের টাইপটা কি হবে? বিকজ আমরা অলরেডি জানি দারাজে দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে। একটা হচ্ছে সেলার, যারা সেল করবে, ভেন্ডর, তাদের জন্য একটা অ্যাকাউন্ট হয়ে থাকে, এবং যারা পারচেস করবে, লাইক আমি কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে যাব, তাহলে আমাকেও একটা অ্যাকাউন্ট করতে হবে। তো যারা ভেন্ডর তাদের অ্যাকাউন্টের টাইপটা হবে সেলার অ্যাকাউন্ট, এবং যারা কাস্টমার আছে সেই কাস্টমারদের অ্যাকাউন্টের টাইপটা হবে জাস্ট কাস্টমার অথবা সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট। সো ফার্স্ট অফ অল আমি সেলারদের নিয়ে কথা বলবো। সেলাররা কি করে? এখানে একটা অ্যাকাউন্ট করলো, অ্যাকাউন্ট করার পরে তাদের যে প্রোডাক্টগুলো আছে, লাইক যে প্রোডাক্টগুলো সে দারাজের মাধ্যমে সেল করতে চায়, সেই প্রোডাক্টগুলোকে সেই সেলারটা আপলোড করে দিবে। লাইক একটা হেডফোন সে ইম্পোর্ট করছে বাইরে থেকে, সেটাকে সেল করবে, তাহলে সে কি করবে? সে ফার্স্টে দারাজে অ্যাকাউন্ট করলো, অ্যাকাউন্ট করার পরে সেই প্রোডাক্টটা এখানে আপলোড করে দিবে। তো একটা প্রোডাক্ট আপলোড করার জন্য বেশ কিছু ইনফরমেশন দিতে হয়। কেমন ইনফরমেশন? লাইক সেই প্রোডাক্টের টাইটেল দিতে হবে। তো টাইটেলে কি থাকবে? সেই প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ব্র্যান্ড, অথবা কোন ধরনের প্রোডাক্ট সেটা নিয়ে একটা
টাইটেল সে দিবে, দেওয়ার পরে সেই প্রোডাক্টের কিছু ফটোগ্রাফি থাকবে, তারপরে সেই প্রোডাক্টের ডিটেইল থাকবে, ডিটেইল মিন সেই প্রোডাক্টের স্পেসিফিকেশন, আপনি পারচেস করলে কোন কোন ফ্যাসিলিটি পাবেন সেই প্রোডাক্ট থেকে, সেই সমস্ত ইনফরমেশন দিয়ে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়। এবং প্রোডাক্টের সাথে আরও ইনফরমেশন দিতে হয় যে সেই প্রোডাক্টটা কোন টাইপের, বিকজ দারাজে তো লাখ লাখ প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট সেল করে এখানে। সো একজন সেলার স্পেসিফিক সেই প্রোডাক্টের একটা ক্যাটাগরি চুজ করবে, যদি সেটা ইলেকট্রনিক ডিভাইস হয়ে থাকে তাহলে ডিভাইস, যদি অ্যাক্সেসরিজ হয়ে থাকে তাহলে অ্যাক্সেসরিজ। তো এইভাবে প্রপার ইনফরমেশন দিয়ে একজন সেলার একটা প্রোডাক্ট আপলোড করে। তো একজন সেলার শুধু একটা না, এখানে মাল্টিপল প্রোডাক্ট আপলোড করতে পারে, লাইক তার একটা হেডফোন আছে, তার একটা সেলফোন আছে, তার আরো আদার অনেক অ্যাক্সেসরিজ অথবা ডিভাইস আছে, সেগুলো সে সেল করবে। তো একটা সেলার অ্যাকাউন্ট থেকে সে বেশ কিছু প্রোডাক্ট, ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট আপলোড করতে পারে। তো ফর এক্সাম্পল সে একটা অ্যাকাউন্ট থেকে বেশ কিছু প্রোডাক্ট আপলোড করে দিয়েছে। তো আপলোড করার পরে আপনি সেই প্রোডাক্টটা কিভাবে দেখছেন, আপনি একজন কাস্টমার হিসেবে সেই প্রোডাক্টটা কিভাবে দেখছেন এবং সেটা কিভাবে পারচেস করেন, সেই জিনিসটা আমরা একটু দেখে আসবো। তো দারাজে আমরা অনেক ধরনের প্রোডাক্ট দেখি, অনেক ধরনের ক্যাটাগরি দেখি। তো আপনি একজন এখানকার কাস্টমার হিসেবে আসলেন দারাজে। তো দারাজে আপনি বিভিন্নভাবে আসতে পারেন। ফর এক্সাম্পল, আপনি ফেসবুকে কোনো একটা মার্কেটিং অ্যাড দেখেছেন, সেই অ্যাড দেখে আসলেন। তো আমরা সেটা পরে রাখি, সেটাকে আমরা বাদ দিব। আমরা কি করব, আমরা দারার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট দেখব। তো আমার যদি কোনো মানে ডিসাইড করা থাকে, ডিসাইডেড প্রোডাক্ট থাকে, ফর এক্সাম্পল আমি এখন এখান থেকে একটা অ্যাওয়ির অথবা রিয়ালমি, রেডমি যে কোনো একটা প্রোডাক্ট সার্চ করতে পারি, ফর এক্সাম্পল একটা সেলফোন সার্চ করতে পারি, তাহলে কি করব, দারাজে আসার পরে এই যে সার্চের অপশন দেখতে পাচ্ছেন দারাজে, এই সার্চ অপশনে আমরা সেই প্রোডাক্টটার নাম লিখব। স্পেসিফিক যদি আমি স্পেসিফিক্যালি বলতে চাই, ফর এক্সাম্পল আমি বললাম রিয়ালমি। আচ্ছা, রিয়েলমি 5, আমি আমি ডিসাইড করে আসছি যে আমি দারাজের ওয়েবসাইট থেকে রিয়েলমি 5 এর একটা সেলফোন কিনবো। তাহলে কি করব, স্পেসিফিক সেই মডেলটা দিয়ে সার্চ করব। সার্চ করার পরে আমি সেই রেজাল্টটা দেখতে পারবো। এখানে আমার যে সেলফোনের নাম দিয়ে সার্চ করেছি সেই সেলফোনের রেজাল্ট দেখাচ্ছে, এখানে অনেক ধরনের প্রোডাক্ট চলে আসছে। তো এখানে দেখেন, এখানে টোটাল আইটেম শো করছে 3089টা। তো 3089টা প্রোডাক্ট এখানে শো করতেছে। এখানে এত তো সেলফোন না, সেলফোন আমি একটা মডেল দিয়ে সার্চ করেছি। তো এখানে সার্চ রেজাল্টে যেটা হয়েছে যে রিয়েলমি 5i যেটা সার্চ করেছি, এই হেডফোনের অনেকে আছে, অনেক অ্যাক্সেসরিজ আপলোড করেছেন তাদের প্রোডাক্ট হিসেবে। তো এখানে রিয়েলমি রিলেটেড যত প্রোডাক্ট আছে সবগুলো আমাকে শো করছে। যেমন দেখেন, এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু ব্যাক কাভার দেখাচ্ছে, এবং আমি একটু স্ক্রল ডাউন করলে আমি সেই সেলফোনটাও দেখতে পারবো। এই যে দেখেন, এখানে সেলফোন দেখাচ্ছে, এখানে সেলফোন দেখাচ্ছে, এগুলা সেই রিয়েলমি 5 এর সেলফোনগুলো। তো এখানে যে এত প্রোডাক্ট দেখাচ্ছে, এত প্রোডাক্ট কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল সেলার এখানে আপলোড করে না। এখানে একটা প্রোডাক্ট অনেকেই সেল করতে পারে। ফর এক্সাম্পল, আমি রিয়েলমি এখানে সেল করছি, আপনি সেল করছেন, এরকম অনেকে আছে যারা এখানে সেল করছে। তো এখানে এতগুলো প্রোডাক্ট দেখে, এখানে ডিফারেন্ট ভেন্ডরের প্রোডাক্টও আছে। আমার যে প্রোডাক্টটা পছন্দ হবে, ফর এক্সাম্পল আমি রিয়েলমি ফোন কিনতে আসছিলাম, সো ফোন কিনতে আসার পরে এখানে যখন সার্চ করে আমার এই যে ব্যাক কাভার, আমার এই ব্যাক কাভারটা পছন্দ হয়েছে। তো এখানে যে ব্যাক কাভারটা পছন্দ হয়েছে, সেই ব্যাক কাভারটা তো আমি জাস্ট এখানে ইমেজ দেখলাম, ইমেজ দেখেই তো অর্ডার করে দিব না। এটার জন্য আমি কি করব, এই প্রোডাক্টের স্পেসিফিকেশন অথবা কোন ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা হয়েছে, তারপরে এই ব্যাক কাভারটা কতটা প্রোটেক্টিভ, এই সমস্ত কিছু দেখে দেন আমরা এটাকে পারচেস করব। ফর এক্সাম্পল, আমি যে প্রোডাক্টটা ওপেন করেছি, এখন ওপেন করলাম মানে এই প্রোডাক্টের ইন ডিটেইল আমি এখানে দেখতে পারবো। তো যেমন দেখেন, এখানে একটা টাইটেল দেওয়া আছে, তারপর এটার ফটোগ্রাফি দেওয়া আছে, তারপরে এখানে রেটিং দেওয়া আছে। এখন রেটিংটা হচ্ছে যে আমার আগে অলরেডি কেউ একজন পারচেস করেছে, তো পারচেস করার পরে তার এক্সপিরিয়েন্সটা একটা ফিডব্যাকের মাধ্যমে এখানে দিয়েছে যে এই প্রোডাক্টটা কেমন, অথবা দারাজের মাধ্যমে যে প্রোডাক্টটা অর্ডার করেছিল সেই প্রোডাক্টটার তার এক্সপিরিয়েন্সটা কেমন, দারাজ কি খুব ফাস্ট ডেলিভার করেছে কিনা, এই সমস্ত নিয়ে একটা ফিডব্যাক দিয়েছে। তো যে প্রোডাক্টগুলোতে আমরা ফিডব্যাক দেখতে পারবো, আমার প্রিভিয়াসলি যে পারচেস করেছে
সে কেমন প্রোডাক্ট পেয়েছে, তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, সেই ফিডব্যাকটা দেখে কিন্তু আমি এই প্রোডাক্টটা পারচেস করার কনফিডেন্ট পাচ্ছি। অথবা সেই রিভিউটা যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি পারচেস করবো না, দ্যাটস ইট। এরপরে একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো যে এখানে প্রাইস দেওয়া আছে প্রোডাক্টের, আমি যে প্রোডাক্টটা পারচেস করতে যাচ্ছি সেই প্রোডাক্টের প্রাইসটা কেমন। এবং আমি একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছি সেই প্রোডাক্টের স্পেসিফিকেশন, যে প্রোডাক্টটা আমি ওপেন করেছি সেই প্রোডাক্টের স্পেসিফিকেশন দেখাচ্ছে। তারপর এটার ব্র্যান্ড কি, এই সমস্ত কিছু দেখাচ্ছে। এবং একটু নিচে গেলে আমরা এই রেটিংটা দেখতে পারি যে যে ফ্রিল্যান্সার মানে যে কাস্টমারটা এটা পারচেস করেছিল সেই কাস্টমারের ফিডব্যাকটা কি সেটা আমরা এখানে ইন ডিটেল দেখতে পাচ্ছি, যে এই প্রোডাক্টের 5 স্টার রেটিং কয়টা, তারপরে 4 স্টার 3 স্টার এগুলো রেটিং আমরা দেখতে পাচ্ছি। তো একটা হলো হচ্ছে আমরা সার্চ করে সেই প্রোডাক্টটা দেখতে পারলাম, এবং দারাজের হোম পেজে গেলে আমি আরও একটা অপশনের মাধ্যমে সেই প্রোডাক্টটা খুঁজে পেতে পারতাম। লাইক এখানে বেশ কিছু ক্যাটাগরি দেওয়া আছে, সেই ক্যাটাগরিগুলো দেখে আমরা সেই প্রোডাক্টটা খুঁজে পেতে পারবো। লাইক আমার একটা ইলেকট্রনিক ডিভাইস দরকার, একটা স্মার্টফোন দরকার, সেক্ষেত্রে আমরা এই যে দেখেন এখানে বেশ কিছু ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরিগুলো নিয়েই বেসিক্যালি দারাজ কাজ করে, এই প্রোডাক্টগুলো নিয়েই দারাজ তাদের মার্কেট প্লেসে সেল করে। তো আমার ইলেকট্রনিক ডিভাইস যদি দরকার হয়, আমি এখানে মাউস নেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে, স্মার্টফোন লাগবে নাকি ফিচার ফোন লাগবে, ট্যাব, তারপরে ল্যাপটপ, এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে, সাব ক্যাটাগরি দেখাচ্ছে। তো আমার এই মুহূর্তে দরকার একটা স্মার্টফোন, আমার কোন ব্র্যান্ডের স্মার্টফোন দরকার সেই ব্র্যান্ডগুলোও কিন্তু এখানে দেওয়া আছে, যে আমার কি রিয়েলমি দরকার নাকি স্যামসাং দরকার। তো আমার দরকার রিয়েলমি, তাহলে রিয়েলমিতে ক্লিক করলে আমি এখানে শুধুমাত্র সেই সেলফোনগুলোই দেখতে পারবো। আমরা সার্চ করে যেমন পেয়েছিলাম যে মোবাইলের এক্সেসরিজগুলো শো করছিল, বাট এখানে আমি যখন ক্যাটাগরি ওয়াইজ গেলাম দেন আমাকে সেই স্পেসিফিক প্রোডাক্টগুলোই দেখাচ্ছে। এখন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা সেলফোন আমার কাছে যেটা ভাল লাগবে, যেটা আমার পছন্দ হবে, আমি সেই সেলফোনটা অর্ডার করতে পারবো। ফর এক্সাম্পল আমার এই সেলফোনটা ভাল লাগছে, আমি একজন ক্লায়েন্ট হিসেবে এই সেলফোনটা যখন ওপেন করলাম এটার ইন ডিটেইল আমি এখানে দেখতে পারবো। আচ্ছা, এখানে দেখে যদি আমার এটা পছন্দ হয় দেন আমি এটাতে অর্ডার প্লেস করে দিতে পারবো, এবং এটার ফিডব্যাক কেমন, যারা পারচেস করেছে তাদের ফিডব্যাকটা কেমন ছিল সেটাও দেখে নিতে পারবো। তো এই যে প্রসেসটা দেখলাম, এই যে প্রসিডিউরটা দেখলাম, সেম প্রসিডিউরটা আপনি এখন চিন্তা করেন ফাইবারে। আমরা ফাইবারে চলে যাচ্ছি। এই যে ফাইবারের ওয়েবসাইটটাতে আসলাম, এই ওয়েবসাইটে দুই ধরনের পিপল জয়েন করে। একটা হচ্ছে যারা সার্ভিস সেল করে, দ্যাট মিন যারা ফ্রিল্যান্সার, এবং আরও এক ধরনের পিপল জয়েন করে যারা হচ্ছে কাস্টমার, যারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো একজন ফ্রিল্যান্সার ফাইবারে জয়েন করে কি করবে? একজন ফ্রিল্যান্সার ফাইবারে জয়েন করে ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ফাইবারে একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, যে অ্যাকাউন্টটাকে ফাইবারে বলা হয় হচ্ছে সেলার অ্যাকাউন্ট। সো ফার্স্ট অফ অল একজন সেলার মানে ফ্রিল্যান্সার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পরে তার প্রোফাইলের যে ইনফরমেশনগুলো লাগবে ফাইবার আপনার থেকে স্টেপ বাই স্টেপ সেই ইনফরমেশনগুলো নিবে। লাইক আপনার ডিসক্রিপশন লাগবে, আপনার টাইটেল লাগবে, আপনি কোন টপিকগুলোতে স্কিলড, সেই প্রপার ইনফরমেশন দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করলেন। অ্যাকাউন্ট করার পরে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের আন্ডারে আপনি বেশ কিছু সার্ভিস ওপেন করবেন। কি সার্ভিস ওপেন করবেন? আপনি ওপেন করবেন আপনি যে টপিক নিয়ে কাজ করেন। ফর এক্সাম্পল আমি একজন ওয়েব ডেভেলপার, সো অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমি কোন ধরনের সার্ভিস ওপেন করেছি? একটা সার্ভিস ওপেন করেছি আমি ওয়েবসাইট ক্রিয়েট করব। আরও একটা সার্ভিস ওপেন করেছি যেখানে মেনশন করা আছে যে আমি ওয়েবসাইটের বাগ ফিক্স করব। এবং আরও কিছু সার্ভিস আমার ওপেন করা আছে ডিফারেন্ট সার্ভিস দিয়ে, একটা টপিকে ডিফারেন্ট সার্ভিস দিয়ে। যেমন আমি ব্লগ ওয়েবসাইট তৈরি করব, অথবা আমি র কোডিং দিয়ে একটা ইউআই ডিজাইন করে দিব, একটা ইউআই ডিজাইনকে কনভার্ট করে দিব র কোডিংয়ে। সো এইভাবে আমরা সার্ভিস ক্রিয়েট করব। সার্ভিস ক্রিয়েট করার পরে সেই সার্ভিসগুলা আমাদের যে ফাইবার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনে সেগুলা ওয়ার্ক করা শুরু করবে। এখন সেই সার্ভিসগুলা কিভাবে ওয়ার্ক করবে অথবা কিভাবে কাজ করবে সেটা যদি আমি বলি, যে কোনো ক্লায়েন্ট যখন ফাইবারে এসে তাদের কাঙ্ক্ষিত যে সার্ভিসটা তারা নিতে চায় সেই সার্ভিস লিখে যখন সার্চ করবে, এই যে দেখেন এখানে সার্চ ইঞ্জিন আছে ফাইবারেই, যে এখানে বলা আছে ফাইন্ড দি পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিস ফর ইওর বিজনেস। তো এখানে একজন ক্লায়েন্ট এসে সার্চ করলো, তার একটা ওয়েবসাইট দরকার।
তো কি লিখে সার্চ করবে, এখানে এইভাবে সার্চ করবে না যে আই নিড এ ওয়েবসাইট। এখানে পার্টিকুলার তার যে সার্ভিসটা দরকার সেই টপিকটা লিখে সার্চ করবে। ফর এক্সাম্পল আমি লিখলাম ওয়েবসাইট। ওয়েবসাইট লিখে যখন আমি সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন ফাইবারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে বেশ কিছু রেজাল্ট নিয়ে আসছে। এখানে বলতেছে যে রেজাল্ট ফর ওয়েবসাইট, এবং এখানে এটাও বলছে যে ফাইবারে কতগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। তো এই সার্ভিসগুলো হচ্ছে ওই যে ফ্রিল্যান্সাররা বললাম যে প্রোফাইল ক্রিয়েট করবে, দেন তাদের প্রোফাইলের আন্ডারে সার্ভিস ক্রিয়েট করবে, সেই সার্ভিসগুলো এখানে শো করছে। এবং সেই সার্ভিসগুলো যে একদম নর্মাল সার্ভিস, যেমন জাস্ট টাইটেল লিখে রাখছে অথবা জাস্ট বলছে যে আমি এই কাজটা করব, ব্যাপারটা এমন না। প্রত্যেকটা সার্ভিসের ভিতরে কিছু প্যাকেজিং থাকে। প্যাকেজিংটা কেমন, যে আমি একটা সার্ভিস ওপেন করলাম যেটার টাইটেল হচ্ছে আই উইল বিল্ড এ ওয়েবসাইট অর আই উইল বিল্ড এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এটা হচ্ছে আমার টাইটেল, এবং সেই টাইটেলের আন্ডারে আমাকে একটা ইমেজ দিতে হবে, আমি কোন ধরনের কাজ মানে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করব, একটা থাম্বনেল দিতে হবে। তারপরে সেখানে প্যাকেজিং থাকতে হবে, যে আমি ক্লায়েন্টের যে ওয়েবসাইটগুলো তৈরি করে দিব, তিনটা প্যাকেজ থাকবে। যে বেসিক প্যাকেজে বললাম আমি 2 পেজের একটা ওয়েবসাইট তৈরি করে দিব, এটার জন্য $50 চার্জ করব। আবার আমি বললাম স্ট্যান্ডার্ড প্যাকেজে, মানে তিনটা প্যাকেজের সেকেন্ড প্যাকেজে বললাম যে আমি ক্লায়েন্টের জন্য 5টা পেজের একটা ওয়েবসাইট তৈরি করে দিব, যেটার জন্য আমি চার্জ করব $100। এবং প্রিমিয়াম প্যাকেজে গিয়ে বললাম যে আমি ক্লায়েন্টের জন্য 10 পেজের আর 15 পেজের একটা ওয়েবসাইট তৈরি করব, যেটার জন্য আমি $200 চার্জ করব। তো এই ইনফরমেশনগুলো দিয়ে যখন আমি একটা সার্ভিস ওপেন করলাম, সেই সার্ভিসটা এই যে সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছেন, এই সার্চ রেজাল্টে শো করবে। এখন একজন ক্লায়েন্ট যখন সার্চ করলো ওয়েবসাইট লিখে, তার মানে তার একটা ওয়েবসাইট দরকার। তো সেই ক্লায়েন্টটা কি করবে, এই যে দেখেন এখানে অনেক ফ্রিল্যান্সার আছে যারা অলরেডি সার্ভিস ওপেন করে ফেলেছেন, এবং তাদের সেই সার্ভিসগুলো সার্চ ইঞ্জিনে শো করছে, সার্চ রেজাল্টে শো করছে। তো এখানে দেখেন প্রত্যেকটা সার্ভিসেরই কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমি একটু বলি যে প্রত্যেকটা সার্ভিসের ফার্স্টে আমরা দেখতে পারি একটা ইমেজ। যেমন এখানে একজন ভদ্রলোক বসে আছেন এবং সে হয়তো বা কিছু বলছেন, বিকজ এটা একটা ভিডিও। তো এখানে ভিডিও ইউজ করা যায়, বাট ইনিশিয়ালি আমরা ইমেজ ইউজ করতে পারবো, নো প্রবলেম। যেমন আমরা সেকেন্ডটা দেখতে পাচ্ছি, যে এখানে বলছে যে মডার্ন অ্যান্ড রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। এটা হচ্ছে তার থাম্বনেল। আমরা ইউটিউবে যখন ভিডিও দেখতে যাই, তখন কিন্তু আমরা ইউটিউবেও সেম জিনিসটাই দেখতে পারি, যে একটা ভিডিওর ফার্স্টে একটা থাম্বনেল ইমেজ দেওয়া থাকে। তো এখানে থাম্বনেল ইমেজটাতে কি দেওয়া থাকবে, আপনি একটু ট্রাই করবেন একটু অ্যাট্রাকটিভ কোনো কিছু দেওয়ার জন্য, যেটা দেখে ক্লায়েন্ট অ্যাট্রাক্টেড হয়ে আপনার সার্ভিসটাতে ওপেন করে অথবা ক্লিক করে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেলার, মানে যে ফ্রিল্যান্সারের এই প্রপার্টি, তার ইউজার নেম দেখাচ্ছে, এবং এই যে সার্ভিসটা আমরা দেখছি, এই সার্ভিসের একটা টাইটেল এখানে দেওয়া আছে। এখানে টাইটেলে কি বলছে, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অর বিল্ড ই কমার্স ওয়েবসাইট। তার মানে এই টাইটেল দিয়ে সে বুঝাচ্ছে যে তুমি আসো আমার কাছে, আমি তোমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিব। বেসিক্যালি সেটা বলছে না, আমি আপনাদের এমনি বলছি যে এখানে জাস্ট এটাই বুঝিয়েছে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করে দিব, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে দিব, অথবা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিব। এবং নিচে দেখেন এটার রেটিং, এখন পর্যন্ত কতগুলো কাজ করেছে অথবা কতজন ফ্রিল্যান্সার তাকে ফিডব্যাক দিয়েছে, সেটার একটা এভারেজ রেটিং এখানে শো করছে। এবং এই সার্ভিসটার স্টার্টিং প্রাইসটা কত সেটা দেখাচ্ছে। তো আমার এখানে আই থিঙ্ক কারেন্সিটা চেঞ্জ হয়ে গেছে, আমি একটু কারেন্সিটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, তো দেখেন এখন ডলারে দেখাচ্ছে, ইউএস ডলারে দেখাচ্ছে যে আমার স্টার্টিং প্রাইসটা হচ্ছে $95। মানে কোনো ক্লায়েন্ট যদি এই ফ্রিল্যান্সারের থেকে এই সার্ভিসটা নিতে চায়, তাহলে তাকে মিনিমাম $95 স্পেন্ড করতে হবে। এবং আমরা যদি একটু সার্ভিসটা ওপেন করে দেখি, তাহলে দেখতে পারবো যে এই সার্ভিসটার ভিতরে এই ফ্রিল্যান্সার কি কি অফার করছে। এবং এখানে দেখেন, এখানে অলমোস্ট 2 লাখের মতো সার্ভিস অ্যাভেলেবল। দ্যাট মিন 2 লাখ ফ্রিল্যান্সার এখানে তাদের সার্ভিসগুলো ওপেন করে রেখেছে, যেগুলো সার্চ ইঞ্জিনে শো করছে। এখন আরো একটা প্রশ্ন আসে, আমি ডিটেইলে যাওয়ার আগে বলি যে এই যে সার্চ ইঞ্জিনটা কাজ করছে, একজন ফার্স্টে আছে, একজন সেকেন্ডে আছে, লাস্টে আছে, থার্ডে আছে, মিডলে আছে। তো এই যে পজিশনিংটা, এটা কিসের উপরে বেস করে দেওয়া হচ্ছে?
তো আমি জাস্ট সিম্পলি বলে যাব, এটা আমি এখন ডেসক্রাইব করব না। এটা হচ্ছে এসইওর উপরে বেস করে আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করছেন সেটার এসইওটা কতটা স্ট্রং সেটার উপরে বেস করে বেসিক্যালি এই পজিশনিংটা দেওয়া হয়। তার মানে আমরা যখন এই সার্ভিসগুলো ওপেন করব তখন আমাদের খুব চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় প্রোডাক্টের অথবা এই সার্ভিসগুলোর এসইওটা ঠিক করতে হবে অথবা প্রপারলি করতে হবে। তো আমরা জাস্ট সার্ভিসটা ওপেন করব এবং এসইও নিয়ে যে টিউটোরিয়ালগুলো হবে এগুলো আমাদের স্টেপ বাই স্টেপ আমরা তৈরি করার ট্রাই করব। সো নেক্সট ভিডিওগুলোতে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কিভাবে আমরা এসইও করব অথবা আমাদের সার্ভিসটাকে র্যাঙ্ক করাবো, সেগুলো নিয়ে আমাদের ভিডিওগুলো আপলোড হইতে থাকবে আমাদের চ্যানেলে। সো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আমরা এখন যেটা বলছিলাম যে এই সার্ভিসটা ওপেন করার পরে আমরা দেখতে পারবো যে এই ফ্রিল্যান্সার কি কি অফার করছে। তো দেখেন এই সার্ভিসটা যখন আমি ওপেন করলাম, ওপেন করার পরে এই সার্ভিসের ক্যাটাগরিটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেকের একটা সার্ভিস। তারপরের যে সাব ক্যাটাগরি সেখানে বলতেছে যে এটা একটা ওয়েব বিল্ডার্স অ্যান্ড সিএমএস রিলেটেড জব, এবং এই সার্ভিস টাইপটা বলতেছে যে এটা হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের একটা সার্ভিস, এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন। এরপরে আমরা যেটা দেখছি এটা হচ্ছে টাইটেল। এই যে সার্ভিসটা মানে আমরা দেখতে পাচ্ছি, তো আরও একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আমরা যেটাকে সার্ভিস বলছি এটা কিন্তু বেসিক্যালি ফাইবারের ভাষায় এগুলাকে বলা হয়, প্রত্যেকটা সার্ভিসকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সার্ভিসকে বলা হয় প্রত্যেকটা গিগ। তো আমরা এই টাইটেলটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কতগুলা ফিডব্যাক পেয়েছে এবং সেই ফিডব্যাকগুলোর এভারেজ রেটিংটা কত সেটা দেখাচ্ছে। দেন এখানে এটাও দেখতে পাচ্ছি যে এই ফ্রিল্যান্সারের প্রোফাইলে অথবা এই ফ্রিল্যান্সারের গিগটাতে কতগুলো ওয়ার্ডার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ মিন এখন পর্যন্ত ক্লায়েন্টকে কাজটা প্রোভাইড করে নাই ফ্রিল্যান্সার, বাট ক্লায়েন্টরা তাকে অর্ডার করেছে। এরপরে একটা থাম্বনেল ইমেজ আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা সুন্দর আই ক্যাচি ইমেজ দেওয়া আছে, এখানে সুন্দরভাবে বলা আছে মডার্ন অ্যান্ড রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো যে এখানে এই সার্ভিসটার একটা ডেসক্রিপশন অ্যাড করা আছে। তো ডেসক্রিপশনের আগে আমি যাব, এই যে ডান পাশে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি ফার্স্টে বলেছিলাম আমরা যে সার্ভিসগুলো অথবা যে গিগগুলো ওপেন করব সেগুলোর কিছু প্রাইজিং থাকবে। সেই প্রাইসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন স্টার্টআপ প্যাকেজ, এখানে বলা আছে স্টার্টআপ প্যাকেজ। তো স্টার্টআপ প্যাকেজের প্রাইসটা হচ্ছে $95, এবং $95 কোনো একটা ক্লায়েন্ট স্পেন্ড করলে ক্লায়েন্ট কি কি পাবে সেটা এখানে মেনশন করা আছে। যেমন এখানে বলতেছে 1 পেজ অর ম্যাক্স 3 পেজ ওয়েবসাইট, তার সাথে আরও কিছু দিবে, সেটা হচ্ছে স্লাইডার, কন্ট্যাক্ট ফর্ম, সোশ্যাল মিডিয়া, তারপরে সিকিউর, তারপরে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি করে দিবে, যেটাকে বলা হয় হচ্ছে রেসপন্সিভ করে দিবে। এবং এখানে আরও বলছে যে এই ফ্রিল্যান্সারটাকে যদি কোনো ক্লায়েন্ট $95 দিয়ে অর্ডার করে তাহলে ক্লায়েন্ট যখন অর্ডার করবে তার থেকে 7 দিনের মধ্যে এই কাজটা ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে ডেলিভার করবে। এবং এখানে আরও একটা কথা বলা আছে যেটা হচ্ছে রিভিশন। এখন রিভিশনটা কি? রিভিশন মিন হচ্ছে, ধরেন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট কাজ দিল, কাজটা করলেন, করার পরে ক্লায়েন্টকে আপনি কাজটা হ্যান্ড ওভার করলেন, অ্যান্ড দেন ক্লায়েন্টের কিছু কারেকশন আছে। ক্লায়েন্ট বলতেছে যে তার ওয়েবসাইটটার কিছু কালার চেঞ্জ করে দিতে হবে অথবা সিম্পল কোনো একটা ডিজাইন চেঞ্জ করে দিতে হবে। তো সেই যে কারেকশনগুলো, সেই কারেকশনগুলোকে বলা হয় হচ্ছে ফাইবারে রিভিশন। তো এই ফ্রিল্যান্সার বলতেছে যে আমি ফ্রি অফ কস্ট আফটার সেল 2বার কারেকশন করে দিব। এবং এখানে এই যে এখানে ফ্রিল্যান্সার যেটা ডেসক্রাইব করে রেখেছেন সেই জিনিসগুলো জাস্ট এখানে অপশন অ্যাড করে রেখেছেন যে 3 পেজের ওয়েবসাইট ডিজাইন কাস্টমাইজ করে দিবে, তারপরে কন্টেন্ট আপলোড করে দিবে, সেই জিনিসগুলো এখানে অপশন দিয়ে রাখছে। দেন আমরা স্ট্যান্ডার্ডে চলে যাই। স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে দেখেন স্ট্যান্ডার্ডে বলতেছে মিডিয়াম সাইজ বিজনেসের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিবে যেটার প্রাইস নিবে $200। এবং এখানে এটা বলতেছে ফার্স্ট বেসিক প্যাকেজে ছিল হচ্ছে আপনার 3 পেজের ওয়েবসাইট, বাট স্ট্যান্ডার্ডে গিয়ে বলতেছে 7 পেজের একটা ওয়েবসাইট। এবং এখানে বলতেছে 10 days তার ডেলিভার টাইম লাগবে, 10 days-এর মধ্যে কাজ করে সে হ্যান্ড ওভার করবে। এবং প্রিমিয়ামে গেলে বলতেছে যে ই-কমার্স স্টোর, একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দিবে যেটার প্রাইস হচ্ছে
$320, $320 বিনিময়ে এই ফ্রিল্যান্সারটা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিবে। এবং সে এটাও মেনশন করে দিচ্ছে যে কয়টা পেজ হবে, এটার স্পিডটা কেমন হবে, অথবা এখানে কি কি ফিচার থাকবে, নিউজ লেটার থাকবে, পপ আপস থাকবে, তারপরে কমপ্লিট ই কমার্স প্লাগ ইন দিয়ে সে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে। তার মানে আমরা এইটা বুঝতে পারলাম যে একজন ক্লায়েন্ট এসে প্রত্যেকটা গিগের প্রাইজিংগুলো দেখে ক্লায়েন্টের যে নিড আছে সেই নিডের সাথে যেটা ম্যাচ করবে সেই সার্ভিসটা ক্লায়েন্ট পারচেস করতে পারবে। ওকে, ফাইন। অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাউট দিস গিগ মানে হচ্ছে যে একজন ক্লায়েন্ট যে এই সার্ভিসটা পারচেস করবে অথবা এই ফ্রিল্যান্সারকে অর্ডার করবে, তো অর্ডার করলে বেসিক্যালি ক্লায়েন্টের লাভ কি, এবং এত হাজার হাজার ফ্রিল্যান্সার থাকতে কেন এই ফ্রিল্যান্সার থেকে এই সার্ভিসটা নিবে। সো সেটা নিয়ে কিছু ডেসক্রিপশন এখানে ফ্রিল্যান্সার লিখে রাখছে, যেটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আসলে এই ফ্রিল্যান্সারকে অর্ডার করলে ক্লায়েন্ট কি পাবে, ক্লায়েন্টের আউটপুটটা কেমন আসবে, অথবা ক্লায়েন্ট ওভারঅল কি সার্ভিসটা পাবে সেটা নিয়ে এখানে ডেসক্রাইব করা থাকবে। তো এখানেও কিছু ব্যাপার আছে, ব্যাপার বলতে বেসিক্যালি এখানে কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে আমরা যখন সার্ভিস ওপেন করব দেন, এবং এই ট্রিক্সগুলোর মাধ্যমে আমাদের সার্ভিসটা ফার্স্ট পেজে চলে আসবে অথবা আমরা অনেক বেশি সেল পাবো। তো আমরা একটু নিচে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন প্ল্যাটফর্মে কাজ করবে এই ফ্রিল্যান্সার সেটা মেনশন করছে, এবং তার স্পেশালাইজেশন কি, তারপরে হচ্ছে এই ওয়েবসাইটটাতে কোন ধরনের প্লাগইন সাপোর্ট করবে সেটা নিয়ে এখানে দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে যে পেমেন্ট সাপোর্ট করবে, ফর্ম সাপোর্ট করবে, সোশ্যাল মিডিয়া সাপোর্ট করবে। আচ্ছা, এরপরে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছি এই যে সার্ভিসটা আমরা এতক্ষণ দেখলাম, যে গিগটা আমরা দেখলাম, সেই গিগটা যে ফ্রিল্যান্সারের প্রপার্টি, সেই ফ্রিল্যান্সারের বেসিক কিছু ইনফরমেশন এখানে শো করছে। ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সারের ইউজার নেম, তারপরে তার স্লোগান, তারপরে প্রোফাইল পিকচার, এই ফ্রিল্যান্সারের লেভেল, এই ফ্রিল্যান্সারটা কোন লেভেলের ফ্রিল্যান্সার সেটা দেখাচ্ছে, তারপরে কোনো একজন ক্লায়েন্ট চাইলে এই ফ্রিল্যান্সারের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, এবং এই ফ্রিল্যান্সার কোন কান্ট্রি থেকে জয়েন করেছে, সেই এই ফ্রিল্যান্সারটা কত সালে জয়েন করেছে, তার এভারেজ রেসপন্স টাইমটা কত দিন অথবা কত ঘন্টা, তারপরে রিসেন্টলি লাস্ট অর্ডার ডেলিভার টাইমটা কত। যেমন এখানে দেখাচ্ছে যে অ্যাবাউট 8 আওয়ার্স, দ্যাট মিন লাস্ট অর্ডারটা ডেলিভার করেছে অলমোস্ট 8 ঘন্টার আগে আর কি, 8 ঘন্টা আগে। এবং এইখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এটা হচ্ছে ওভারঅল ফ্রিল্যান্সারের ডেসক্রিপশন। এই ফ্রিল্যান্সারটা অ্যাজ এ ওয়েব ডেভেলপার আর অ্যাজ এ ওয়েব ডিজাইনার ফাইবারে জয়েন করেছিল। সো অ্যাজ এ ওয়েব ডেভেলপার তার কত বছর এক্সপিরিয়েন্স, অথবা সে কোন টপিকগুলা কাভার করতে পারবে, কোন টপিকগুলোতে সে স্কিল, সেটা নিয়ে ওভারঅল একটা ডেসক্রিপশন। বাট এটা আমাদের কোনো সার্ভিস ফোকাসড না, আমরা ওভারঅল ফাইবারে যে কয়টা সার্ভিসই প্রোভাইড করি, যে কয়টা সার্ভিসই ওপেন করি, সবগুলোর কম্বিনেশনে একটা ডেসক্রিপশন লিখে রাখছে। তো এটা থাকবে আমাদের প্রোফাইলে, আমরা একটু পরেই দেখব। এবং নিচে যদি একটু স্ক্রল ডাউন করি দেন আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাকেজগুলো দেখাচ্ছে। কোন প্যাকেজগুলো দেখাচ্ছে, এই যে আমরা যে ডান পাশে প্যাকেজগুলো দেখলাম, 3টা প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, সেই প্যাকেজগুলোকে ইন ডিটেইল এখানে দেখাচ্ছে, যেন আপনি একটার সাথে আরেকটা প্যাকেজকে কম্পেয়ার করতে পারেন, এবং কম্পেয়ার করে আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা যেন আপনি সিলেক্ট করতে পারেন অ্যাজ এ ক্লায়েন্ট। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে এটা হচ্ছে ফার্স্ট অফ অল ডেলিভার টাইম 7 days, বাট আপনি উইদিন 3 days কাজটা করায় নিতে পারবেন, বাট এটার জন্য আপনাকে এক্সট্রা ফি দিতে হবে, সেই জিনিসগুলো এখানে অ্যাড করে রেখেছে। তো এগুলো নিয়ে আমরা ইন ডিটেইল আমাদের ভিডিওগুলোতে দেখবো, যেহেতু আমাদের আজকে ইন্ট্রোডাকশন। সো আমরা বেসিক জিনিসগুলো দেখবো আজকে, যে ফাইবারে কিভাবে একজন ফ্রিল্যান্সার কাজ করবে। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, এখানে বলতেছে রিকমেন্ডেড ফর ইউ, দ্যাট মিন ফাইবার এটা বলতেছে, এটা আমাদের কোনো অপশন না, এটা ফাইবার বলতেছে যে এই যে যে সার্ভিসটা অথবা যে গিগটা আমরা ওপেন করে রেখেছি, একদম সিমিলার সার্ভিসের দুইটা সার্ভিস ক্লায়েন্টকে অফার করছে। যে ক্লায়েন্ট, তুমি যদি এই সার্ভিসটা মানে যেটা আমরা ওপেন করে রেখেছি, এটা যদি তোমার কাছে মানে পছন্দ না হয় অথবা তুমি এটাকে যদি লাইক না করো, দেন তুমি আদার দুইটা সিমিলার সার্ভিস দেখতে পারো, এটা অন্য ফ্রিল্যান্সারের। এবং নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি এফএকিউ। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা আমরা পরে দেখব। এবং নিচে একদম লাস্টে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রিল্যান্সারটা কতগুলা রিভিউ পেয়েছে। এখন এখানে দেখাচ্ছে 174,
174 মিন এটা না যে এই ফ্রিল্যান্সারটা এখন পর্যন্ত অনলি 174 কাজ করেছে, প্রজেক্ট কমপ্লিট করেছে এই গিগটাতে। হইতে পারে সে 200 প্লাস কাজ করেছে, বাট অনেক ক্লায়েন্ট দেখা যায় ফিডব্যাক দিতে ভুলে যায়, অনেকে ফিডব্যাক দিতে পারে না, এই জন্য তারা স্কিপ করে যায়। এবং নিচে গেলে আমরা দেখতে পারবো এই যে ফ্রিল্যান্সাররা ফিডব্যাক দিয়েছে সেই ফিডব্যাকগুলো, কোন ফ্রিল্যান্সার কোন ফিডব্যাক দিয়েছে এবং সেই ফ্রিল্যান্সারের এগেইনস্ট, সরি, কোন ক্লায়েন্ট আপনাকে কোন ফিডব্যাক দিয়েছে এবং সেই ফিডব্যাকগুলোর এগেইনস্টে ফ্রিল্যান্সার একটা ফিডব্যাক দিয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এগুলো দেখলাম আমরা একটা প্রোফাইলের ইন্ডিভিজুয়াল একটা সার্ভিস। তো আমরা এখন কি করব, আমরা এখন একজন ফ্রিল্যান্সারের প্রোফাইলে চলে যাব। ফ্রিল্যান্সারের প্রোফাইলে চলে যাওয়ার জন্য আমরা যে সার্ভিসটা দেখছি এই সার্ভিসে দেখেন এখানে ইউজার নেম দেওয়া আছে, প্রোফাইল পিকচার দেওয়া আছে। সো আমরা যদি ইউজার নেমে ক্লিক করি জাস্ট, তাহলে আমরা এই ফ্রিল্যান্সারের ওভারঅল প্রোফাইলে চলে যাব। ফার্স্ট অফ অল আপনার একটা প্রোফাইল দরকার, সেই প্রোফাইলটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এই প্রোফাইলটা যখন দেখছি দেখেন এই যে ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখাচ্ছে, এখানে আরো ইনফরমেশন আমরা দেখতে পারবো, তার ডেসক্রিপশন, তারপরে তার ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজে সে কথা বলতে পারে, তারপরে তার ফাইবার অ্যাকাউন্টের সাথে কোন কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে লিংক করা আছে এবং তার কোনগুলা স্কিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দ্যাট মিন এটা একটা ফ্রিল্যান্সারের ইন্ডিভিজুয়াল প্রোফাইল, লাইক ফেসবুক প্রোফাইল। আমাদের একটা ফেসবুক প্রোফাইল থাকে যেখানে আমরা আমাদের প্রোফাইলে গিয়ে দেখতে পারি কাভার লেটার, সরি কাভার ফটো দেখতে পারি, প্রোফাইল পিকচার দেখতে পারি এবং আমাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমরা ড্যাশবোর্ড থেকে লগ ইন করা অবস্থায় দেখতে পারি। তো এই প্রোফাইলটা যেহেতু আমরা লগ ইন অবস্থায় দেখছি না, এটা অন্য একজন ফ্রিল্যান্সারের প্রপার্টি, সো আমরা এই ইনফরমেশনগুলো পাচ্ছি যেগুলো একদম বেসিক। এই ফ্রিল্যান্সারের প্রোফাইল পিকচার, টাইটেল, তারপরে লোকেশন, সে তার ডেসক্রিপশন দিয়ে রেখেছে। এবং এখানে এটাও দেখতে পাচ্ছি এই যে ফ্রিল্যান্সার গিগ, তার মানে এই ফ্রিল্যান্সার যতগুলা গিগ ওপেন করবে সেই গিগগুলা তার প্রোফাইলে শো করছে। এবং প্রত্যেকটা সার্ভিস, প্রত্যেকটা গিগ কিন্তু সার্চ ইঞ্জিনেও কাজ করছে। কোনো একটা ক্লায়েন্ট সার্চ করেছিল ওয়েবসাইট লিখে এবং এই সার্ভিসটা কিন্তু একদম ফার্স্ট পেজে শো করেছিল। তো বেসিক্যালি আমরা গিগ ক্রিয়েশনের মাধ্যমে ফার্স্ট অফ অল প্রোফাইল ক্রিয়েট করব এবং প্রোফাইল ক্রিয়েট করার পরে আমরা সেই প্রোফাইলের আন্ডারে একটা গিগ ওপেন করব এবং সেই গিগটা কাজ করবে সার্চ ইঞ্জিনে। কোনো ক্লায়েন্ট কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল প্রোফাইলটাকে সার্চ করবে না, পার্টিকুলার একটা টপিককে সার্চ করবে। এবং আমরা যে সার্ভিসগুলো ওপেন করব সেই সার্ভিসগুলো যদি আমরা এসিও অপটিমাইজড করে তৈরি করি অ্যান্ড দেন আমাদের সেই সার্ভিসগুলা সেই সার্চ ইঞ্জিনে শো করবে এবং সার্চ ইঞ্জিনের যত সামনের দিকে থাকবে, মানে ফার্স্টের দিকে থাকবে, তত সার্ভিস সেল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। যদি কোনো ক্লায়েন্ট এই যে ওয়েবসাইট লিখে সার্চ করছে, ফার্স্টের রোতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টের রোতে 4টা গিগ শো করতেছে। তো এই যে 4টা গিগ এগুলোই একদম ফার্স্ট র্যাঙ্কিং এ আছে, ওয়েবসাইট লিখে সার্চ করাতে ফার্স্ট র্যাঙ্কিং এ আছে। তো এই যে ফার্স্ট পেজে যে সার্ভিসগুলো থাকবে, সার্চ করে ক্লায়েন্ট ফার্স্টে এই সার্ভিসগুলো দেখতে পারবে এবং যখন ফার্স্টে দেখতে পারবে ফার্স্টের যে সার্ভিসগুলো আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে ক্লায়েন্ট হায়ার করবে। দ্যাট মিন আমাদের মেইন টার্গেট থাকবে গিগটাকে র্যাঙ্ক করানো। এবং আমরা যদি একদম বিগিনিং স্টেজ থেকে ফাইবারে ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে আমাদের যে ব্রেকডাউনগুলো ফলো করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন টপিকে স্কিলড এবং প্রপার স্কিল নিয়ে ফাইবারে জয়েন করতে হবে। এখন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট কাজ দিবে, সেই কাজটা করতে পারবেন না, ব্যাপারটা হবে না। আপনি যে টপিক নিয়ে কাজ করেন সেটাতে মোটামুটি নলেজ নিয়ে আপনাকে ফাইবারে এনরোল করতে হবে। সো আপনি ফার্স্টে নিশ সিলেক্ট করলেন যে আপনি কি ওয়েব ডেভেলপার নাকি গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করবেন। দেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যেখানে আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট করা নেই এরকম একটা ইমেল অ্যাড্রেস লাগবে। এবং তারপরে যে জিনিসটা লাগবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই ইমেল দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার প্রোফাইলটাকে অনেক সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। সো আমরা নেক্সট ভিডিওতে সেগুলো দেখব, জাস্ট আমি ব্রেকডাউনগুলো বলে দিচ্ছি যে ভিডিও মানে আমাদের প্রোফাইলটাকে অনেক সুন্দরভাবে অপটিমাইজ করব। অপটিমাইজ করার পরে আমাদের প্রোফাইলের আন্ডারে আমরা গিগ ওপেন করব। আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি অথবা আমরা যে টপিকগুলোতে স্কিল, সেই টপিকের আমরা কিছু সার্ভিস ওপেন করব
এবং আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রোফাইলটা যখন ক্রিয়েট করব তখন প্রোফাইল ক্রিয়েট করার পরে বেসিক্যালি আমরা যখন সার্ভিস সেল করা শুরু করব তখন আমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। এবং আইডেন্টিটি ভেরিফাই ফাইবার করবে হচ্ছে আপনার গভর্নমেন্ট এনআইডি কার্ড, অথবা আপনার যদি পাসপোর্ট থাকে তাও অ্যাকসেপ্টেবল, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স। দ্যাট মিন এই তিনটা ডকুমেন্টের যে কোনো একটা থাকলেই হবে। বাট এই তিনটা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট মাস্ট আপনার রাখতে হবে। এবং ভিডিওর শেষে আমি যেটা বলবো যে ফাইবার অ্যাকাউন্ট জাস্ট আপনি দেখলেন আজকে যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, ফাইবার কিভাবে কাজ করে, এটা দেখার পরে যে ডিরেক্ট ফাইবারে জয়েন করবেন ব্যাপারটা এমন না। ফাইবারে জয়েন করার জন্য বেশ কিছু রুলস আছে, যে রুলসগুলো আপনাকে প্রপারলি ফলো করতে হবে। আপনি যদি সেই রুলসগুলো মেনটেন না করতে পারেন দেন ফাইবার আপনাকে ব্যান করে দিতে পারে। দ্যাট মিন ফাইবারের জার্নিটা আপনার বেশি দিনের হবে না। সো প্রপার ইনফরমেশন নিয়ে প্রপার কি বলে ওইটাকে, প্রপার ওয়েতে আমাদের ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ফ্রিল্যান্সিং করতে হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার কথা হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।